आफ्टरनून बंधुरा सबाई केमन आछो आशा करी भालो आछो आमिओ भालो आछि। तो आमी देखो एक नतून भिडियो निये आबारो चले एसेछि। देखो आमी एखन आजके करब डिमेर कालिया आमी आजके अन्य रकम भावे करब। तो देखो आमी एखाने डिम 4टे सिद्ध करे नियेछि, ओखाने तोमार जिरा आदा लंका रसुन पेঁয়াজ सब बाटा और तोमार मिक्सचारेर बाटिर मध्य तोमार टमेटो मिक्स। तो आमी एखन डिमगुलोके एकटु केटे केटे नेब। देखो एक हाथ दिए कैमरा करछि, एक हाथ दिए डिमगुलोके काटते पारछि ना, डिमगुलो शुधु पालिये जाच्छे। आमि एत हासि पाচ্ছিল, आमि निजेई हासछि और आमार मेয়েও दाঁড়িয়ে दाঁড়িয়ে हाসছে। देखो देखो ওই দেখো আমি কাটতে পারছি না, তারপরে আমি ভালো ফোনটাকে রেখে তারপরে আবার কাটলাম। কি করব বলো, একা হাতে ফোন ধরে একলা হাতে কি আজ কাটা যায় বলো। তো দেখো আমি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেলের মধ্যে আমি ডিমটা যাতে জাস্ট না ফোটে তার জন্য লবণ আর হলুদটা অগ্রিম দিয়ে দিয়েছি। আর ডিমগুলোকে আমি একটু কেটে কেটে নিয়েছি যাতে না ফাটে। তো এখন আমি ডিমগুলোকে ভালো করে সুন্দর করে মচমচে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমি ডিম 4টেকে সুন্দর করে ভাজবো। এই ফাঁকে চলো তোমাদের সাথে একটু গল্প করি। তো বলো বন্ধুরা সবাই কেমন আছো? আর এই বৃষ্টি ঝড় তোমরা সবাই একটু সতর্ক থেকো, সাবধানে থেকো, যেহেতু এখন সবসময় ঝড় বৃষ্টি হচ্ছে। আর কারেন্ট যদি দেখছো যে তোমরা ঝড় বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে, তো তোমরা সবসময় কারেন্টটাকে অফ করে রাখবে, ফোনের চার্জার খুলে রাখবে, প্রত্যেকটা লাইট পাখার ফ্যানের সুইচ অফ করে রাখবে, ঠিক আছে? কেননা বিপদ হতে পারে এটার থেকে, তার জন্য আমি তোমাদেরকে এটা একটু বলে দিলাম। তো নিজের খেয়াল রেখো, বাড়ির সব পরিবারেরা সবাই এক জায়গায় থেকো, ঝড় বৃষ্টির সময় কেউ আলাদা আলাদা থেকো না, আর বাড়ির বাইরে যাবে না, এটাই অনুরোধ তোমাদের কাছে। যেহেতু আজকেও শুনলাম যে এক জায়গায় একটা গাছ পড়ে 3 জন মারা গেছে, শুনে খুব খারাপ লাগলো। তার জন্য সবাইকেই আমি বলছি সবাই একটু সাবধানে থেকো, ঠিক আছে? পরিবার সবাই এক জায়গায় থেকো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিম ভাজা হয়ে গেছে। তো আমি কড়াইয়ে এখন আপাতত একটু তেজপাতা একটা আর তোমার একটু জিরে দিয়ে দিয়েছি। তো এখন আমি তোমার আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা ওটা আমি দিয়ে দেবো 2 চামচ মতো, ঠিক আছে? আর তার সাথে তোমার টমেটো যে মিক্স করে রেখেছিলাম না, মানে ওটাকেও আমি দিয়ে দেবো। ওটাও আমি ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রাখবো। তো জিনিসটা আমি আজকে রসালো টাইপের করব না, যেহেতু রসালো টাইপটাকে আমি ভালো করে শুকিয়ে একদম সুন্দর করে মানে মাখা মাখা করব। যেহেতু রসালোটা করলে আমার মেয়ে খেতে চায় না, একটু সুন্দর করে মাখা মাখা করলে ও আমার মেয়ে ওটাকে নিয়ে বলবে নারকেলের তরকারির মতন, ঠিক আছে? তো আমি রান্না কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো, তোমাদেরও জিভে জল চলে আসবে আমি যেভাবে রান্নাটা করছি। তো চলো আমি এখানে জিরা লঙ্কা আদা রসুন টমেটো আমি সব কিছু দিয়েছি। এখন আমি লবণ আর হলুদ দেব আর লঙ্কার গুঁড়ি একটু দেব। আর দেখো আমি এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, তোমরা আরেকভাবেও রান্না করা যায়, সেটা আমি আরেকদিন তোমাদেরকে দেখাবো। পেঁয়াজ কুচিয়ে করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ওটাও ওইভাবে করে, আমি ওটাও জানি। তো আমি কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি লঙ্কা খেতে প্রচুর ভালোবাসি। আর এই আমি কাঁচা লঙ্কাগুলোকে ভাতের সাথে ভেঙে ভেঙে চিবিয়ে চিবিয়ে খাবো, জানো তো? তোমরা একবার আমার মতো লঙ্কা খেয়ে দেখো, সত্যিই মজা পাবে। একবার যদি লঙ্কা খাওয়ার মজাটা পাও না, তোমরা একবার লোভ সামলাতে পারবে না। তো ঠিক আছে, দেখো আমি একটু লঙ্কার গুঁড়িও দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো এত লঙ্কা দিচ্ছে, কিন্তু না দিচ্ছি, কিন্তু আমার মেয়েও লঙ্কা খায় আমার মতন। আমি শিখিয়েছি আমার মেয়েকে লঙ্কা খাওয়ানো। অনেক বাচ্চারা আছে মিষ্টি মিষ্টি দিয়ে ভাত খায়, ওই চিনি দিয়ে ভাত খায়, আমি একদম পছন্দ করি না। তো দেখো আমি এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি, একটু সামান্য জল দেবো যেহেতু মশলাগুলোকে আবারও সিদ্ধ করার জন্য, নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তো আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দেবো। তারপরে আমার রেসিপিটা চলো দেখতে থাকো। আমার সত্যি আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে রান্না করতে করতে। তো তরকারিটা দেখো আমার ফুটে গেছে। তো আমি এখন ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি শুকনো শুকনো করে নেবো একদম। এরকম আমি রসালো নামালেও নামাতে পারতাম, কিন্তু কী বলো তো, ওই মশলাগুলো খাওয়া হবে না, হ্যাঁ ঠিক আছে? আমার ভালো লাগে না এরকম, ঠিক আছে? করবো আরেকদিন, আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো আমি একটু সানরাইজের গরম মশলাটা ব্যবহার করি। তো আমি এই গরম মশলা একটু দিয়ে দিচ্ছি, আরও সুন্দর খুশবু বেরোচ্ছে, ঠিক আছে? চলো আমার ভিডিওটা সত্যি অপূর্ব হচ্ছে, অপূর্ব সুন্দর হয়েছে দেখো। তো তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি এইভাবে রান্না দেখো, এটা নারকেলের তরকারির মতো লাগছে। আর আমার মেয়ে এই মশলাগুলো দিয়েই টুকে টুকে ভাত খাবে, ঠিক আছে? যেহেতু আমি শুকনো শুকনো করেছি, আমি শুকনো খেতেই খুব ভালোবাসি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।